বলছিস, চল একটা কাজ করি, এর আমি পড়াশোনা করি। পড়াশোনা করলে মা আমাদের এমনিতেই সাউথ কোরিয়া পড়তে পাঠাবে, তখন না হয় পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা বিটিএস এর কনসার্ট দেখতে যাব। আর আমরা এবার এসএসসি পরীক্ষা দেব, আর বেশি সময় নেই। অনার্স ফার্স্ট ইয়ারে আম্মু বলল যে আমরা দেশের বাড়ি স্টাডি করতে যাব, তখন না হয় আমরা যাব। চল এখন আমরা বাসায় যাই। আর আম্মুকে বলছি যে আমাদের আজকে দেরি হবে, জানিস কি আমি না ভাবছি আজকে প্রাইভেট করতে যাব। ওই স্যারটা না কেমন কেমন করে, আমার একটু ভালো লাগে না, প্লিজ সত্যি কথা। চল না আজকে আমরা ফুচকা খাইতে যাই, চল। ও হ্যাঁ, তুই জানিস আমি না জাঙ্কুকে একটা নতুন লাইভ দেখছি। এই ধর বাবা, দেখ তো তোর লাইভ ভিডিও। আমি ভাবছি যাব, কিন্তু কিভাবে যাব জানিস? আমি দেখছি জাঙ্কুক না ওই যে আয়না মেয়েটাকে ভালোবাসে, এটা কি সহজে? হ্যাঁ আমিও দেখছি। তুই কি এখন এই সব নিয়ে কথা বলবি? আমি কত কষ্ট করে মাকে ম্যানেজ করে বাড়ি থেকে বের হয়েছি, আর তুই কি এসব বলছিস? চল তো, পাশে একটা ফুচকার দোকান আছে, ওখানে এখন আমরা গিয়ে ফুচকা খাবো। চল, রাস্তা পার হতে হবে, আমি এখনই যাবো। ভবিষ্যতে এই কথাটা বলে জিনিসকে হাত ধরে টানতে টানতে রাস্তা পার হতে থাকি। তো তখনই হঠাৎ করে সামনে থেকে একটা গাড়ি এসে দুজনকে এত জোরে ধাক্কা মারে যে উড়িয়া যায় গাছের সাথে বাড়ি খেয়া নিচে। রাস্তার সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে ওদের পাশে। অনেকের ভিড়ে ওদের দুজনকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়, এবং হাসপাতালে ভর্তি করার পরে ওদের বাড়ির লোকজনকে ফোন করা হয় এবং ওরা আসে। আমার তে কোথায়, আমার মাইয়া কোথায়? ওরে কতবার কইছে দেখে শুনে রাস্তা পার হইতে, ও দেখে শুনে রাস্তা পার হইতে খালি সারাদিন দৌড়াদৌড়ি করে। আমার মাইয়াটা কোথায়? ডাক্তার সাহেব আমার মাইয়া কোথায়, আমার জিমিন কোথায়? দুইজনেই আনো। ডাক্তার সাহেব আমি আমার দুই মায়ের কাছে যাইতে চাই, প্লিজ ডক্টর আমাকে একটু দেখতে দেন। আপনি শান্ত হন, কান্নাকাটি করবেন না, ওকে? আপনার দুই মেয়েকে আমি বাঁচানোর চেষ্টা করছি, আপনি কি ওনাদের মা? আর ওনাদের বাবা কোথায়? আর সত্যি ওনারা কিন্তু অনেক গুরুতর আহত হয়েছে, ওদেরকে দেখে রাখতে, বাচ্চা মানুষ, ওদেরকে কেন একা একা ছাড়েন? এখন কি হবে? আমি আমার যথাযথ সম্ভব চেষ্টা করব ওদের দুজনকেই বাঁচাতে। আপনি ডক্টর, আমি ওই দুইজনের বাবা। আমার দুই মেয়েকে প্লিজ বাঁচান, যেভাবে হোক। আমার যত টাকা লাগে আমি সমস্ত টাকা আপনাকে দিয়ে দেবো। প্লিজ আমার মেয়ে দুটোকে বাঁচান, ওদের জন্য কিচ্ছু না হয়। আরে টাকা লাগবে না, আপনারা চিন্তা করবেন না। আপনি তাহলে বাবা, আপনারা দুজনে এখানে সাইন করুন, আমি অপারেশন কেবিনে যাচ্ছি এখনই। এই বলেই ডক্টর সাহেব ডক্টর ম্যাম ওখান থেকে চলে যায়, এবং ওখান থেকে আরএম ওখানে কাগজপত্রে সাইন করে দেয়, এবং 2 ঘন্টা পর অপারেশন কেবিন থেকে বের হয়ে ডক্টর আরএমও বলে, দেখুন আপনার মেয়েদের অনেক ব্লিডিং হয়েছে, আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি অপারেশন করার, এবং আমি অপারেশন করেছি। এখন সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে, আমি জানি না কি হবে, তবে আল্লাহর প্রতি ভরসা রাখুন। আহ, এখন আমি আমি কি বলে সান্ত্বনা দেব আপনাদেরকে, আমি ভেবে পাচ্ছি না। ভেঙে পড়বেন না। 24 ঘন্টার মধ্যে যদি আপনাদের দুই মেয়ের জ্ঞান না ফেরে, তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না। হয়তো ওনারা একেবারে কোমায় চলে যেতে পারে, আর নয়তো ওনারা মারাও যেতে পারে। আমি ঠিক বলতে পারবো না, এটা 24 ঘন্টার পরেই বলতে পারবো। আচ্ছা আমি এখন আসছি, কেমন? আপনারা এখানেই থাকুন, 24 ঘন্টা পর বলবো। হ্যাঁ, এটা কোথায়? এটা কোন বাড়ি? কোন জায়গায় চলে আসলাম আমি? এটা তো আমার বাড়ি না। জিমিনা কোথায়? আরে আমি আমি এক মিনিট, আমি তো এই বাড়িটা দেখেছি, অনেকবার দেখেছি। কোথায় এই বাড়িটা? এটা কার বাড়ি? আমি এই বলে সব কিছু ঘুরে ঘুরে দেখছি এবং ধরার চেষ্টা
ছিল, আর আমি ছাড়া লক কেউ খুলতেও পারে না। এবার তুই কান্না থামিয়ে কিছুটা শান্ত হয়ে জাঙ্কুককে উত্তর দিয়ে বল, শুনুন, আপনার বাসায় আসতে না আমার তালা চাবি কোনো কিছু লাগেনি। আমি সোজা আপনার বাসায় চলে এসেছি। এখন সমস্যাটা হচ্ছে আমি একা এসেছি, আমার সাথে আমার জিমিনা আসেনি। আমার একা একা আছে। এখন বলুন আমার কি করা উচিত? জানেন, আমি তো ফাজলামি করে বলেছিলাম যে আমি মরতে চাই, আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি যে সত্যি মরে যাব এটা তো ভাবিনি। এর কথা জাঙ্কুক কিছুই বুঝতে পারেনি, শুধু ড্যাপ করে ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মেয়ে পাগল নাকি, কিসব বলছে, নাকি আমাকে বোকা বানানোর ধান্দা। কিন্তু আমি তো বোকা হব না, আমি এক্ষুনি এই মেয়ের মজা দেখাচ্ছি। দেখো, আমি কিচ্ছু শুনতে চাই না, কোথা থেকে এসেছো, কিভাবে এসেছো, আমি জাস্ট কিচ্ছু শুনতে চাচ্ছি না। এই মুহূর্তে এখন আমার বাসা থেকে বের হবে, গেট আউট মাই ফ্রম। এত বড় কথা, এই মেয়েকে বাসা থেকে বের করে দাও হচ্ছে, এটা মানা যায় না, এটা সহ্য করা যায় না। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। কোথায় ভেবেছিলাম আমার আইডল, আমার হ্যান্ডসাম ক্রাশ, সে আমাকে বুঝবে, আমি তার জন্য মরতে পর্যন্ত গিয়েছি, আমি মারা পর্যন্ত গেছি, আর সে কিনা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এখন আপনি বলুন আমি কোথায় যাব? আমি কি ভূতে সারা জীবন ঘোরাঘুরি করবো নাকি? আমার এত সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেল শুধুমাত্র আপনার কারণে। জাস্ট শাট আপ, ওকে? আমি তোমাকে বলেছিলাম মরো, তুমি মরে যাও, আমার সাথে দেখা করো। তুমি নিজের ইচ্ছায় মরেছো, এখন তুমি কি করবে জানি না, বাট আমি তোমাকে এ বাসায় থাকতে দেব না। দরজা ওই দিক দিয়ে বের হয়ে যাও। শোনো, আমার বাসায় না আমি একা থাকি, আমি একা একটা ছেলে থাকি, আর আমি একটা টেপ আইডল। আমাকে যদি কোনো মেয়ের সাথে থাকতে দেখে তাহলে মিডিয়া আমাকে ছেড়ে কথা বলবে, আমার লাইফটা বরবাদ হয়ে যাবে। আর তাছাড়া বড় কথা, আর্মিরা তো আছে, তোমরা জানো না যে সেরা আমাকে কতটা ভালোবাসে। সো তুমি এখন আসতে পারো, ওকে? যাও, দরজা ওই দিকে, ওকে? বারবার বলতে হবে না, আমি চলে যাচ্ছি, বুঝতে পেরেছেন? আমি ভুলছিলাম, আমি ভাবতাম হয়তো কেপো বাইরের বাস্তব লাইফ আর আমার সামনের লাইফ এক হয়, কিন্তু না, আমার ধারণা সম্পূর্ণ ভুল। আপনি তো ক্যামেরায় যতটা কিউট দেখান, আপনি তার থেকেও বেশি রুড, বুঝতে পেরেছেন? আমি মরে গেছি তো কি হয়েছে, আমি আপনার সাথে থাকবো। এই বলে তে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা অব্দি যেতে সিটকে আবারও বাড়ির ভিতরে চলে আসে। মানে সে দরজার বাইরে যেতে পারছে না, যতক্ষণ না অব্দি জাঙ্কুকের সাথে যেতে পারছে, ততক্ষণ অব্দি সে যেতে পারছে। এই কি, তুমি আবার এসেছো? আবার এখানে কি করছো? তোমাকে না আমি যেতে বললাম, তুমি আবার আসলে কেন? আমি কি চাইছো আমার কাছে? তোমাকে কথা বলে কি লাভ নেই, তাই না? কি বলে মানে, ছেলে দেখলে যখন দেখেছো একটা কেপপ আইডল, চুপ করুন তো আপনি, কখন থেকে কথা বলছেন? দেখতেই পাচ্ছেন যে আমি যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি যেতে পারিনি, আমি বাসা থেকে বেরোতে পারিনি। কোথায় কোথায় একটু ভালোভাবে কথা বলবে একটা মেয়ের সাথে, একটা ভূত যে কিনা মরতে চায় না, মারা গেছে, আর তা না করে আপনি আমার সাথে চেঁচিয়ে কথা বলছেন। আপনি আপনি কি আমার সাথে, উফ। শুনুন, আমি যেতে চাচ্ছি না, বুঝছেন? আর তাছাড়া আপনি তো লাইভে বলেছিলেন যে আপনি একটা ভূতের সাথে বন্ধুত্ব করতে চান, তার সাথে মিশতে চান। তা আমি যখন ভূত হয়েছি, তা আমাকে বন্ধু বানালে কি সমস্যা? চলুন না আমরা বন্ধুত্ব করে নিই। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি একটা ভূতের সাথে বন্ধুত্ব করতে চাই, তাই বলে তোমার সাথে কখনো না, আমি তোমার সাথে বন্ধুত্ব করব না। যদি অন্য কেউ হতো আমি ভেবে দেখতাম। আর তো মানে আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি জানেন পুরো ক্লাসের ছেলেরা, পুরো কলেজের ছেলেরা পর্যন্ত আমার সাথে কথা বলার জন্য লাইন নিয়ে থেকে আমার সাথে রিলেশন করতে চাইতো, অথচ আমি আপনাকে পছন্দ করতাম বলে আমি সবাইকে রিজেক্ট করেছি। আর এখন আমি ভূত হয়েছি, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি, আর আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন। আপনি জানেন আমি কতটা সুন্দর, আপনি আমাকে রিজেক্ট করছেন। জাঙ্কুক কিন্তু অনেক ঝগড়া করছে, ওরা অনেক ঝগড়া করছে। তো এদিকে আমরা জিমিন কোথায় আছে দেখে আছি, আজও কি জিমিন বেঁচে আছে নাকি মরে গেছে,
চেষ্টা করছিলে? সত্যি করে বলুন, তে কোথায়? তে কোথায় আছে? ও, খাইলাম না, শুইলাম না, ধরলাম না, কিছুই করলাম না, অথচ দোষটা আমার। এই যে মিস, শুনুন, আপনি আমার রুমে, আমার বেডরুমে, আমার বাড়িতে এবং আমার বিছানায় শুয়ে আছেন। সো আমাকে আমি জিজ্ঞেস করবো না তো কে? আপনি কে? কোথা থেকে আসলেন হুট করে? আমার বাসায় কি করে আসলেন? আর আমার বেডরুমে বা কি করছেন? ষড়যন্ত্র, তাই না?